All content provided by this channel is meant for an education purpose only. ধর্না, এই ধর্নার বয়স বাড়ছে, মানে দিনের পর দিন তারা বসে আছেন তাদের হকের চাকরির দাবিতে, কিন্তু চাকরি জুটছে কই। 500 দিনে পড়ল ধর্না। এবার এই ধর্না প্রাথমিক চাকরি প্রার্থীদের আন্দোলনের। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে অনড় 2014 টেট পাস চাকরি প্রার্থীরা। টেট পাসের পরেও প্যানেলে নাম নেই চাকরি প্রার্থীদের। SMS এর মাধ্যমে মধ্যরাতে নিয়োগের অভিযোগ তারা করছেন। চাকরির দাবিতে অবস্থানে অনড় 2014 টেট উত্তীর্ণরা, মুখে কালি মেখে বিক্ষোভ আন্দোলনকারীদের। দেখাচ্ছি সেই ছবি আপনাদের আমরা। বাংলার ছবি দেখালাম। এর আগে কথায় কথায় বিহারের সঙ্গে বাংলার তুলনা করা হতো, একটু হেয় করার জন্য, কিন্তু এখন আর সেটা করা যাবে না। তার কারণ বাংলায় যখন দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, তখন লোকসভা ভোটের আগে বিহার সরকারের মাস্টার স্ট্রোক। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ বিহার সরকারের। নিঃসন্দেহে গুড নিউজ। চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মান্যতা। 70 দিনের মধ্যে 2 লক্ষর বেশি শিক্ষকের স্থায়ীকরণ। প্রথম দফায় 1,20,000 শিক্ষকের স্থায়ীকরণ, দ্বিতীয় দফায় 96,000 শিক্ষকের স্থায়ীকরণ। ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্वी যাদবের। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। 70 दिनों के अंदर हम लोगों ने लगभग 2 लाख से भी ज़्यादा शिक्षकों की नौकरी दिया है, सरकारी नौकरी दिया है, और एक ऐतिहासिक काम है। मेरे को नहीं लगता कि देश या दुनिया में कहीं भी किसी भी सरकार में एक डिपार्टमेंट में इतनी बड़ी संख्या में लाखों के तादाद में नौकरियां जो है वो दी गई होंगी। मेरा मानना है ये एक तरह से वर्ल्ड रिकॉर्ड जो है बिहार सरकार ने नीतीश कुमार जी के नेतृत्व में हम लोगों ने कायम किया है, और इसी चीज़ के लिए लोगों ने हम लोगों को चुना था, और यही लोगों की मांग थी कि भाई शिक्षा पे बात होनी चाहिए, चिकित्सा पे बात होनी चाहिए, रोजगार पे बात होनी चाहिए, महंगाई कम करने के बारे में बात होनी चाहिए। বিহারের খবর আপনাদের বললাম, সুখবর। কিন্তু ধর্ণা মঞ্চে যারা দিনের পর দিন তাদের হকের চাকরির দাবিতে বসে আছেন, তারা কিভাবে দেখছেন আপনাদের শোনাবো, এবং বিরোধীরা কি বলছে, মূলত বিজেপির কি প্রতিক্রিয়া এই সুখবরে, মানে বিহারেরই খবরে, সেটাও শোনাবো। প্রথম হচ্ছে একদল চোরকে সরকারি ছাতা মাথায় দেওয়ার একটা চক্রান্ত চলছে, যে স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধসে পড়ুক সেটা চাইছে। তার কারণ সরকারের প্রথম জায়গা কর্মসংস্থান বৃদ্ধি আর বেকারত্ব দূরীকরণ, সেটা বিহার সরকার দেখাতে পেরেছে। কিন্তু বাংলার ক্ষেত্রে যদি সদিচ্ছা যদি না থাকে, বারবার বলে যে সদিচ্ছা আছে সদিচ্ছা আছে, কোথায় সদিচ্ছা আছে? বাংলা পারল না একটাই কারণে, মমতা ব্যানার্জি যতই বলুক না কিন্তু তিনি সততার প্রতীক। মমতা ব্যানার্জি আসলে হচ্ছে দুর্নীতির প্রতীক। আজকে দেখুন আমাদের বঞ্চনার 500 দিন, কিন্তু এই বঞ্চনা অ্যাকচুয়ালি ধর্ণা মঞ্চে চলছে, কিন্তু এই বঞ্চনা 2014 থেকে আজ 2024। এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে, সরকার চাইলে তো এটা মেটা কোনো সমস্যা না দাদা। প্রশাসনের কোনো সদিচ্ছা নেই, প্রশাসন দুর্নীতির উপর দুর্নীতি করছে, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, একটা দুর্নীতি ধামাচাপা দিতে আরও একটা দুর্নীতি করছে। নীতিশ বাবুর সঙ্গে এত দোস্তি, তো দিদিমণিরও কিছু করা উচিত। বিহারের অস্থায়ীরা স্থায়ী হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় কন্ট্রাকচুয়ালে সব কাজ করছে, সময়ে বেতন পায় না, হয় সিভিক পুলিশ নাহলে কন্ট্রাকচুয়াল হয়ে জীবনযাপন করতে হচ্ছে, প্যারাটাইচার হয়ে। কিন্তু যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে, কমপক্ষে তাদেরকে দিয়ে দিন, ইলেকশনের আগে কমপক্ষে দিয়ে দিন, বাকি তো না হয় নাই পারলেন, কিন্তু ইচ্ছা নেই ওনার, সেই জন্য দিচ্ছেন না। রাহুল পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা ছাড়া কিছু বলে না, এবং উনি করতেও পারবেন না। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, তখন আমরা আমাদের বেকার যুবকদের আমরা পরিষ্কার প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে এবং নিরপেক্ষভাবে হবে। কোনো বিজেপি নেতার দিকে আঙুল তোলার সুযোগ পাবে না। ঠিক যেভাবে আসামে আমরা 60,000 70,000 চাকরি দিলাম, নট এ সিঙ্গেল কেস, কোনো মামলা হয়নি, পার্মানেন্ট টিচার নিয়োগ হয়েছে, সেখানে চাকরি হয়েছে, আবার দেওয়া হবে। বিহার সরকারও করছে, আমাদের সরকার নেই সেখানে, কিন্তু যারা ভালো কাজ করছে আমরা প্রশংসা করছি, হ্যাঁ ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান 500 দিনে। 500 কিলোমিটার দূরত্বেও নয়, তার থেকেও কম দূরত্বের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যে রাজ্যে যারা অস্থায়ী শিক্ষক ছিলেন তাদেরকে স্থায়ীকরণ করেছেন বিহার সরকার। কিন্তু বাংলাতে নিয়োগের প্রশ্নই তো উঠছে না, স্থায়ী অস্থায়ী তো অনেক দূরের কথা, এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা।
এছাড়াও তাদের বক্তব্য যে বিহার সরকারের বেকারত্ব দূরীকরণ, সদিচ্ছা, একাধিক বিষয়গুলি ভাবনা রয়েছে বলেই তারা এরকম সিদ্ধান্ত নিতে পেরেছেন, অর্থাৎ যারা অস্থায়ী শিক্ষক ছিলেন তাদেরকে স্থায়ী শিক্ষকে পরিণত করেছেন। কিন্তু বাংলার সরকার যেহেতু দুর্নীতিগ্রস্ত, সেই কারণে বাংলার সরকার তা করতে পারছেন না এবং বাংলার সরকারের যে সদিচ্ছা বা বেকারত্ব দূরীকরণের ইচ্ছা তার কোনোটাই দেখা যাচ্ছে না পশ্চিমবাংলার সরকারের মধ্যে, এমনটাই মত চাকরি প্রার্থীদের। ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। বঞ্চনার কথা, তাদের বঞ্চনার অভিযোগ, তারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন, মন খারাপ তো তাদের হবেই, হকের চাকরি তাদের দাবি। কিন্তু দুর্নীতি শুধু এক্ষেত্রে নয়, দুর্নীতি এ রাজ্যের শিক্ষাক্ষেত্রের বহু খাতে দেখা গেছে। এবার টাকার বিনিময়ে ছাত্র ভর্তির অভিযোগ, ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে শোরগোল প্রফুল্লচন্দ্র কলেজ। ভাইরাল কল রেকর্ডিং থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, ভাইরাল অডিওতে টিএমসিপি কনভেনার অভিক ব্যানার্জির গলা পাওয়া যাচ্ছে। শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুধবার মধ্যে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর আমি কাগজটা তুমি তাহলে কবে দেবে আমাকে? ওই কাগজ আমি প্রিন্ট রিসিপ্ট বার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি তাহলে। থ্যাংক ইউ স্যার। আমি চেষ্টা করছি যতটা পারবো, 100% আশা কর হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি আবিকদা, আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, তোমার কাছে গেছে? না, আমি দেখছি দেখি বলছি। আচ্ছা দেখেন, আর বলছি বুধবার দিন থেকে আমি কি কলেজ যেতে পারবো তাহলে? একদম একদম, আশা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকাটা দেখে নাও। হ্যাঁ, শোনালাম আপনাদের, এবার শোনাবো একযোগে অভিযোগ করছে বাম বিজেপি। অনলাইনে ভর্তির পরেও কলেজে দাদাগিরি কিভাবে চলছে প্রশ্ন উঠছে। এই অভিক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে, এমনই মন্তব্য টিএমসিপি নেতৃত্বের। শোনাই বরং আপনাদের তারা কে কি বলছেন। প্রত্যেক বছর অ্যাডমিশনের সময় কাঁড়ি কাঁড়ি এই ধরনের অভিযোগ, টাকা পয়সা তুলছে, না হলে ভর্তি করব না, উন্নয়নের রেড চার্ট বাধা হয়ে আছে। ছাত্রছাত্রীরা তো এটা এক্সপেক্ট করে যে কর্তৃপক্ষ এক্ষেত্রে একটা ফার্ম স্ট্যান্ড নেবে। অবিলম্বে টিএমসিপির এই নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করা হোক, প্রয়োজনে শাস্তি দেওয়া হোক এবং কলেজের ভূমিকা এখানে কি, কলেজ অথরিটি, সেটাও খতিয়ে দেখা হোক। এক একটা কলেজে 30,000, 50,000, 1 লাখ এক একজন মানে ফাটিয়ে করছেন এসব। হোয়াট ইজ দিস গোয়িং অন? এখন আমি প্রকাশ্যে বলছি তো, এদেরকে ধরুন, অ্যারেস্ট করুন, আটকান। আর ব্রাত্যবাবু তো অনলাইন চালু করেছিলেন, বলেছিলেন অনলাইন হলে সব মিটে যাবে, সমস্ত বন্ধ করে দেবো। কোথায়, কেন বন্ধ করতে পারছেন না? ত্রিনঙ্কুর ভট্টাচার্যর কাছে যান, জিজ্ঞেস করুন এসব কী চলছে। আর রোজগারের পথ হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ এক সময় লড়াই করতে হয়েছিল সিপিএমের বিরুদ্ধে, এখন তো কারোর বিরুদ্ধে লড়াইও করতে হয় না, কলেজে ইলেকশনও হয় না, এখন কামাইয়ের জায়গা হয়েছে। যে সরকার থাকলে এই ধরনের দুর্নীতি থাকবে, এরা কিছুতে সিস্টেমে আসতে দেবে না। তো সেজন্য এটা নতুন কিছু না, সমস্ত ক্ষেত্রে সব ডিপার্টমেন্টে এরকমই হচ্ছে। এ তো দিনের পর দিন 2011 সাল থেকে এটা হয়ে আসছে। সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং তাদের শিক্ষক সংগঠনের মদতে সমস্ত কলেজে আমরা তো দেখেছি, মানে ছাত্রীর কাছে বলছে টাকা নেই তো কি হয়েছে, তোমার শরীর তো আছে, এ কথা আমরা শুনেছি। কাজেই তৃণমূল মানে দল কোনো পরিবর্তন আনতে পারেনি। ওই নবজোয়ারি বলুক আর যাই বলুক, কোনো পরিবর্তন আসেনি। যে তৃণমূল ছিল সেই তৃণমূলই আছে। এবার তৃণমূল ছাত্র পরিষদের নাম করে যদি কেউ টাকা নিয়ে থাকে, প্রশাসনের কাছে সেই কমপ্লেন দিক, প্রশাসনের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা চাই যে কোনোভাবে দল যাতে কালিয়ান্বিত না হয়, এবং যারা দুর্নীতি যদি সত্যিই করে থাকে, যদি প্রমাণ হয়ে থাকে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। এবং আমরাও যখন আপনার থেকে জানতে পারছি, আমরাও দলগতভাবে, আমার সাথে রাজ্য সভাপতি ত্রিনঙ্কুর ভট্টাচার্যের কথা হয়েছে, আমরাও দলগতভাবে বিষয়টা খতিয়ে দেখছি যে বিষয়টা কী সত্যি।